আমি জানি বাঙালি সব কাজের শেষে একটা কথাই বলে এমনি, কিন্তু হাজারটা কাজ করলেও তার মধ্যে একটা কাজেরও কারণ দেখায়। কিন্তু দেব আর শুভশ্রী সব কিছু এমনিতে চলছে। যেমন ধরো ওপেন স্টেজে বলা কিছু কথা, আমারই তো সব। তোর এই হাসি দেখে আমার মনে খুব কষ্ট হয়েছিল। শুভশ্রীর নামের পাশ থেকে কেউ দেবকে সরাতে পারবে না, দেবের নামের পাশ থেকে কেউ শুভশ্রীকে সরাতে পারবে না। বলছি দেবদা, তুমি কি রুক্মিণীর কথা ভুলে গেলে নাকি? সে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে মারার জন্য। অডিয়েন্স কনফিউজ, এটা ধূমকেতু ট্রেলার লঞ্চের স্থান নাকি দেব শুভশ্রীর পুনরায় মিলন স্থান। তবে আমি এটা বুঝে উঠতে পারছি না, মানুষ এত কুল থাকে কিভাবে। আমি তো ভাই এত কুল থাকতে পারবো না। পাশে এক্সকে সাথে নিয়ে দাঁত বের করে এরা হাসাহাসি করছে। আমার এক্স যদি আমার সামনে থাকতো না, তার টিকি ধরে এরকম এরকম করে নাচাতাম। তবে এদের থেকেও বেশি কুল মাইন্ডের রাজ আর রুক্মিণী, কারণ এরা নিজেদের মনের মধ্যে একটা কথাই বসিয়ে নিয়েছে, বোবার কোনো শত্রু নেই, ওই জন্য এরা বোবা হয়ে আছে, যাতে এদের জীবনের শত্রুর সংখ্যা না বাড়ে। দেব আর শুভশ্রীর এই এমনি শুনে অনুপ্রাণিত হয়ে তোমরা আবার নিজেদের এক্সকে নিজেদের লাইফে ডেকে এনো না, কারণ সবাই রাজ আর রুক্মিণীর মতো কুল মাইন্ডের নয়। তখন দেখবে প্রেজেন্টও গেছে, পাস্টও গেছে, মাঝখানে তুমি এমনি এমনি একা দাঁড়িয়ে আছো। ফিউচার পুরো কালো, আলোর কোনো দিশা নেই, সব এমনি এমনি।